This is second part suggestion class number 7 নিব স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা চিটাগাং বোর্ড 2023 সালে আসছে। এটার প্রত্যেকটা শূন্যস্থানের ব্যাখ্যা সহ সমাধান আমরা দিব আজকে। দেখেন এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেটা প্রত্যেকটাতে প্রায় একই রকম থাকে। তো এই নাম্বারে বলতেছে, দেখেন, দ্য এক্সামিনেশন ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড, আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি। পরীক্ষা কিন্তু নিকটে, তাহলে আমাকে খুব সিরিয়াসলি স্টাডি করতে হবে। বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যদি এরকম বাধ্যবাধকতা বোঝায় তাহলে তখন হ্যাভ টু বসে, হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি। এখন দেখেন হ্যাভ টু এর পরে স্টাডি হচ্ছে ভার্বের বেস ফর্ম, সো গ্রামাটিক্যালি এটা সঠিক। সো এটা আমাদের আনসার। বি নাম্বারে বলছে, জিয়াউর রহমান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, হি ড্যাশ অন অগস্ট 19। তাহলে তিনি অগাস্টে 19-এ জন্মগ্রহণ করেছিলেন অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াজ বর্ন বসবে, ওয়াজ বর্ন এবং অতি নির্দেশক, তাহলে ওয়াজ বর্ন। আর জন্মগ্রহণ করা সাধারণত অতীতের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। সি নাম্বারে বলছে, ইউ ডু নট নো হাউ পোর সোহেল ইজ, হি ক্যানট বাই এ সেল ফোন ড্যাশ এ ডেস্কটপ। তাহলে সে সেলফোনই ক্রয় করতে পারে না, ডেস্কটপ তো দূরের কথা। এখানে ফোন বানানটা একটু ভুল আছে, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, PHONE হবে। আচ্ছা, তাহলে সে সেলফোনই ক্রয় করতে পারে না, ডেস্কটপ তো দূরের কথা। এই ধরনের অর্থ যখন প্রকাশ পাবে তখন সেখানে লেট অ্যালোন ব্যবহৃত হবে। ডি নাম্বারে বলছে, ইউর মাদার ইজ ইল, সো আই থিঙ্ক ইউ ড্যাশ গো হোম আর্লি। তোমার মা অসুস্থ, তাহলে তোমার বাড়ি তাড়াতাড়ি যাওয়াটাই বরং ভালো হবে। তাহলে এই ধরনের অর্থ যখন প্রকাশ পায় তখন বরং ভালো, তখন হ্যাড বেটার ব্যবহৃত হয়, হ্যাড বেটার। আর হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে বেস ফর্ম গো, গো হচ্ছে V1, সো গ্রামাটিক্যালি বাক্যটা সঠিক। ই নম্বরে বলতেছে যে, উই হ্যাভ স্পেন্ট মাস টাইম, আমরা অনেক সময় ব্যয় করেছি। উই শুড কনক্লুড ড্যাশ পসিবল। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা একটা ফ্রেজের মতো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা শেষ করতে হবে, শেষ করা উচিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ বসাবো এখানে। এরপরে আমরা এফ নাম্বারে যাই। এফ নাম্বার বলছে, ড্যাশ দ্য আর্থ ড্যাশ ইট লুকস অ্যান অ্যাপল। তাহলে এই পৃথিবীটা দেখতে কেমন, পৃথিবীটা দেখতে কেমন, তাহলে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবীটা দেখতে কেমন। তাহলে পৃথিবী যেহেতু দৃশ্যমান, তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। আর যদি দৃশ্যমান না হতো তখন সেক্ষেত্রে আমরা হোয়াটস লাইক বসাতে পারতাম। এরপরে আসি আমরা জি নাম্বারে। জি নাম্বার বলছে, ড্যাশ ইজ নো ফিশ ইন দ্য পন্ড, পুকুরে কোনো মাছ নেই। তাহলে এখানে আমরা আগেও বলেছি যে আগের ক্লাসগুলোতে যে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে, যে দেয়ার ইজ নো ফিশ, দেয়ার ইজ নো স্কুল, এই এখানে কোনো স্কুল নাই, এখানে একটি স্কুল আছে, এই ধরনের অর্থে বাক্যের শুরুতে দেয়ার ব্যবহৃত হয়। এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এরপর আসে এইচ নাম্বার। এইচ নাম্বার বলছে যে, উই ড্যাশ স্যাক্রিফাইস আওয়ার লাইফস দেন লিভ আন্ডার দ্য সাবঅর্ডিনেশন অফ অ্যানাদার কান্ট্রি। তাহলে এখানে দেখেন ড্যাশের পরে অর্থাৎ শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম আছে এবং পরে দেন আছে। তাহলে আমি বলছিলাম যে যদি শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকে এবং পরে দেন থাকে তাহলে সেক্ষেত্রে উড রাদার বসবে, উড রাদার। তাহলে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং পরে দেন বসে, তাহলে গ্রামাটিক্যালি এটা সঠিক। এরপর আসি আমরা আই নাম্বারে। বলছে যে ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার। তাহলে এখানে হবে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, যে নদীতে সাঁতার কাটলে কেমন হয়। তাহলে এখানে দেখেন অর্থ অনুযায়ী তো সঠিক হলো, এখন গ্রামাটিক্যালি সঠিক হচ্ছে যে হোয়াটস ইট লাইকের পরে, ওই যে হোয়াটস ইট লাইকের পরে ভার্বের আইএনজি বসে। তাহলে এখানে যদি হোয়াটস ইট লাইক বসে, সুইমিং কিন্তু ভার্বের আইএনজি এখানে দেওয়াই আছে, সো গ্রামাটিক্যালি বাক্যটা সঠিক হচ্ছে। এরপরে আসি আমরা যে নাম্বারে। বলছে পিপুল আর গেটিং সুয়েটেড ইজিলি টুডে, আজকে লোকজন খুব বেশি ঘামতেছে। ড্যাশ সিমস দ্য হিউমিডিটি ইজ হায়ার, মনে হচ্ছে যে হিউমিডিটিটা বেশি। তাহলে মনে হচ্ছে এই ধরনের অর্থে
ইট ব্যবহৃত এই বাক্যের শুরুতে। ইট সিমস মানে মনে হচ্ছে, ইট সিমস টু মি আমার কাছে মনে হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু মি আমার কাছে প্রতীয়মান হচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে ইট ব্যবহার করি। সো যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারেন। আর আমাদের বিগত ভিডিওগুলোও আপনারা দেখবেন, কারণ একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর অনেক লিঙ্ক থাকে। তো এই আগের ভিডিওগুলো দেখে আসলে আপনার এই ক্লাসগুলো, কারণ আগের ভিডিওতে আরও বেশি বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো এই ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। সো ধন্যবাদ সকলকে।